আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখিয়ে দেব পুরান ঢাকা কাচ্চি বিরিয়ানির মশলা তৈরি মামাদের কাছ থেকেই জেনে নেওয়া। আমি আপনাদের সাদা এলাচটা দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে 40টার মতো সাদা এলাচ আছে। আর যদি আপনারা মেপে নেন টেবিল চামচে, তাহলে টেবিল চামচ একটু উঁচু করে মেপে নিলেই হবে। আর আমি এখানে যে মশলা নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। 4টা স্টার বা তারা মশলা নিয়েছি, আর 3 টেবিল চামচ ধনিয়া নিয়েছি, আর 6টা শুকনো মরিচ নিয়েছি, 1 টেবিল চামচ শাহজিরা নিয়েছি। শাহজিরাটা একটু কালো কালো চিকন চিকন লম্বা থাকে। আর নিয়েছি 5 টুকরো জয়ত্রী নিয়েছি। জয়ত্রীর টুকরাটা একটু বড় বড়, তাই আমি 5 টুকরা নিয়ে নিয়েছি। দেখেন এরকম বড় বড়। এই ছোটো টুকরাটা কিছু শুনতে এর সঙ্গে মিশানো ছিল, তাই ঝরে গিয়েছে। আর আমি নিয়েছি এখানে 3 টেবিল চামচ রান্নার জিরা। আর মিডিয়াম সাইজের আমি নিয়েছি 5 টুকরো দারচিনি নিয়েছি। 1 টেবিল চামচ মৌরি বা সাদা জিরা বা মিষ্টি জিরা নিয়েছি। আর নিয়েছি এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর চীনাবাদাম। এটি নিয়েছি পিপল। দেখেন এটা নিয়েছি 6 টুকরা পিপল নিয়েছি, একটু লম্বা। এই মশলাটা অনেক সুন্দর ঘ্রাণ আর ঝাল আছে। 6 টুকরা নিয়েছি। আমি এখানে 4টা কালো এলাচ নিয়েছি বা বড় এলাচ নিয়েছি 4টা। 2টা জয়ফল নিয়েছি। এই আমি খোসা সহ নিয়েছি। এখন আমি আপনাদের ভেঙে দেখিয়ে দেব। ভেঙে এই ভিতরে থেকে যেটা নিয়ে নিলে খোসাগুলো ফেলে দিলে বের হয়ে আসবে। 1 টেবিল চামচ পোস্ত দানা নিয়ে নিলাম। 2 চা চামচের মতো কালো গোলমরিচ নিয়ে নিলাম। 2 চা চামচ শাহি গোলমরিচ বা সাদা গোলমরিচ। এখানে 25টার মতো লবঙ্গ আছে। লবঙ্গগুলো আপনারা এরকম ফুল সহ নেবেন, তাহলে কিন্তু বেশি ঘ্রাণ হবে। আর আমি 1 টেবিল চামচ কাবাব চিনি। কাবাব চিনিটা আপনাদের আমি দেখিয়ে দেওয়ার জন্য একটু আলাদা করে নিয়েছি। দেখেন এই চিনিটার কিন্তু লম্বা লম্বা ডাঁটে আছে, দেখছেন? এই যে একটু ডাঁটি আছে। আর যে কালো যে গোলমরিচ সেখানে শুধু গোল, আর এটা কিন্তু গোলের সঙ্গে একটু ডাঁটি দেওয়া আছে। 1 টেবিল চামচের মতো নিয়ে নিলাম। 6টা তেজপাতা। কাচ্চি বিরিয়ানি মশলাতে আপনারা চাইলে এরকম একটা টেরেতে আপনারা এইগুলো মশলাগুলো টেরেতে নিয়ে তারপর আপনার রোদে যদি 1 দিন শুকায় ভালোভাবে, একটু রোদে দিয়ে গরম হয়ে গেলে আপনারা এনে মানে মশলাটা তৈরি করতে পারবেন। আর চাইলে আপনাদের চুলার নিচে একটা টেরেতে দিয়েও কিন্তু আপনারা গরম হয়ে গেলে তখন আপনারা গুঁড়া করে নিতে পারবেন। আমি একটু মানে তাওয়ায় আপনার মানে ফ্রাই প্যানে আমি হালকা একটু গরম করে তারপর আপনাদের গুঁড়া করে দেখিয়ে দিচ্ছি। আর এই তেজপাতাগুলো আমি একটু রেখে দিচ্ছি, কারণ তেজপাতাগুলো আপনারা রেখে দিয়ে পরে যদি কেটে কেটে দেন তাহলে কিন্তু সুবিধা হবে, তো এতে মশলাটা ভালো গুঁড়া হবে আর কি। এবার আমি ফ্রাই প্যানে মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইবেন ফ্রাই প্যানটা একটু গরম করে চুলাটা পুরোপুরি লোতে রেখে তারপরে আপনার মশলাটা দিয়ে হালকা তাপে এইভাবে গরম করে ভেজে নেবেন। বেশি তাপ দেবেন না, হালকা তাপে ভেজে নিলে তারপরে আপনারা গুঁড়ো করতে সহজ হবে। আর মশলাটা ঘ্রাণও তখন অনেক সুন্দর থাকবে। কাচ্চি বিরিয়ানি মশলা সুন্দর তৈরি হয়ে যাবে। আর অনেক বেশি জাল দিলে কিন্তু মশলাটা কালো হয়ে যাবে পুড়িয়ে, তারপর আবার ঘ্রাণটা কিন্তু অত বেশি হবে না অন্য বিরিয়ানির মতো। আর যেহেতু আপনি কাচ্চি বিরিয়ানি, যেহেতু কাচ্চি বিরিয়ানি মশলাটা, তাই আমরা সাধারণত ভেজে নিয়ে মানে রোদে দিয়ে শুকিয়ে বা চুলাইকা দিয়ে আমরা গুঁড়ো করে নিই। কিন্তু রোদে দেওয়ার সুযোগ না থাকলে চুলার নিচে না রেখে দিলে তখন আপনারা এরকম হালকা করে একটু ভেজে মশলাটা একটু গরম হয়ে গেলেই আপনারা আর কি গুঁড়া করে নেবেন, তাহলে কিন্তু পুরোপুরি কাচ্চি বিরিয়ানি মশলাটা অনেক সুন্দর ঘ্রাণ থাকবে আর তৈরি হয়ে যাবে। আর আপনারা মশলাটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনারা শুকনো কাঁচের বয়ামে রেখে দেবেন, তাহলে অনেক দিন মশলাটা ভালো থাকবে। আর আপনারা যদি একটু লবণ ভেজে তারপরে যদি মানে এর ভিতরে লবণ দিয়ে ভেজে তারপরে যদি গুঁড়ো করে আরও মশলাটা রেখে দেন, তাহলে অনেক দিনের মশলাটা ভালো থাকবে। অল্প পরিমাণে লবণ দিতে হবে দিলে। এরকম উল্টিয়ে পাল্টিয়ে আপনারা মানে লো হিটে রেখে তারপর উল্টে পাল্টিয়ে আপনারা নেবেন। আবার এমন আছে যে বেশি গরম হয়ে গেলে তখন তো আপনার চুলাটা পুরোপুরি বন্ধ করে দিয়ে তারপর আপনারা এইভাবে নেড়ে চেড়ে নিলেও কিন্তু মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, আবার ঘ্রাণও থাকবে সুন্দর। মশলাটা পুরোপুরি সুন্দর গরম হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে গুঁড়ো করে নেব মিক্সার মেশিনে। এবার আমি নামিয়ে চুলাটাকে বন্ধ করে নামিয়ে তারপরে আপনার নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে মশলা থেকে। আর এই যে ফ্রাই প্যানটা গরম আছে, এই গরমে কিন্তু নেড়ে চেড়ে দিলে আরও অনেকটা মশলাটা মানে হয়ে যাবে, মশমশা হয়ে যাবে। এইভাবে নেড়ে চেড়ে যখন মশলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা গুঁড়া করে নেবেন। এবার আমি মুখ বন্ধ করে তারপরে গুঁড়া করে নেব।
আপনারা যখন গুঁড়াটা করবেন তখন এইরকম একটা ইয়েতে চামচ দিয়ে সুন্দর নেড়ে নেড়ে দিয়ে তারপর আপনার গুঁড়া করুন, তাহলে কিন্তু গুঁড়াটা একটু ভালো হবে আর কি, গুঁড়াটা মিহি হবে। আর এই তেজপাতাগুলো একটু নেড়ে চেড়ে গরম করেও নিতে পারেন, অথবা এই তেজপাতাগুলো ছোটো ছোটো করে কেটে দিলে ভালো হবে। তাহলে কিন্তু এই যে কেটে যদি আপনারা মশলার সঙ্গে মিশিয়ে দেন তাহলে কিন্তু ঘ্রাণটা অনেক সুন্দর থাকবে। তেজপাতার যে একটা ঘ্রাণ, ওই ঘ্রাণটা কিন্তু থাকবে। পাতাগুলো দিয়ে দিচ্ছি, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে তেজপাতা থেকেও। দেখেন তৈরি করে দিলাম খুব সহজে পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানির মশলা। মামাদের কাছ থেকে জেনে নিন। আপনারা যখন মশলাটা তৈরি করবেন তখন দেখবেন, যখন রান্না করবেন তৈরি করবেন দেখবেন কত সুন্দর ঘ্রাণ কাচ্চি বিরিয়ানি। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।